This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই মুহূর্তে যা ফলাফল আসতে শুরু করেছে, সকাল থেকে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর দুটি রাজ্যেই কিন্তু এগিয়ে ছিল কংগ্রেস। এই মুহূর্তে জম্মু কাশ্মীরে অনেকটা কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট এগিয়ে গেলেও হরিয়ানাতে কিন্তু তারা পিছিয়ে পড়েছে। প্রথমেই সকালবেলা কিন্তু 60টা আসনে এগিয়েছিল, এই মুহূর্তে তারা প্রায় 35টির মতন আসনে এগিয়ে রয়েছে, অর্থাৎ পিছোতে শুরু করেছে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, আদৌ এই ফলাফল বজায় থাকে নাকি সেই জায়গা থেকে আবার কংগ্রেস এগিয়ে যায়, তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। এই মুহূর্তে 34 এবং 51টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 34টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অপরদিকে জম্মু কাশ্মীর 49টি আসনে কংগ্রেস এনসিপি চোট, 23টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে। আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছে আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত, এই মুহূর্তে যাত্রী একদম কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হরিয়ানাতে আবারও বিজেপি আসতে চলেছে। সকাল থেকে কিন্তু দেখে মনে হয়েছিল বিজেপির বিজয় রথ বোধহয় থামিয়ে দেওয়া গেল। অবশ্যই হরিয়ানাতে আমরা সকালবেলায় প্রবীরদা যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল, মানে হরিয়ানার হাড্ডাহাড্ডি, এটাই ছিল সকালবেলায় হরিয়ানার এক কথায় ছবি। কিন্তু তারপর কিন্তু যত বেলা গড়িয়েছে তত আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি তারা এগিয়ে রয়েছে। অনেকেই মনে করেছিলেন হরিয়ানাতে ভরাডুবি হবে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস। গোটা দেশে আমরা জানি লোকসভা নির্বাচনের পর কোথাও যেন কংগ্রেস হরিয়ানাতে আসতে চলেছে, এটাই অনেকে ভেবেছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে না, যতটা খারাপ হবে হরিয়ানাতে ভারতীয় জনতা পার্টির ভাবা হয়েছিল ঠিক ততটা খারাপ হচ্ছে না, বরং বলা যেতে পারে হরিয়ানাতে অনেককেই অবাক করে দিয়ে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট ভালো ফলাফল করছে, অন্তত প্রবণতা তাই বলছে। অন্যদিকে কংগ্রেস আমরা জানি যে একটা আশা জাগিয়েছিল, বিশেষ করে লোকসভা নির্বাচনের পর। আমরা জানি 10 বছরের মোদী সরকারের পর এনডিএ সরকার লোকসভা নির্বাচনের পর কোথাও যেন ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছিল। অনেকেই মনে করেছিলেন আর স্বমহিমায় ভারতীয় জনতা পার্টি নেই নরেন্দ্র মোদী, অমিত শাহ, এবং হরিয়ানাতে তার একটা প্রতিফলন হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তা হলো না। অনেকেই মনে করছেন দক্ষিণপন্থী পার্টিগুলোতে, বিশেষ করে কংগ্রেসের মধ্যে আমরা জানি বিভিন্ন রাজ্যে বিভিন্ন লবি রয়েছে, কোথাও টিকিট বন্টন নিয়ে অসন্তোষ রয়েছে, কোথাও নেতৃত্ব নিয়ে অসন্তোষ রয়েছে, এবং অনেকেই মনে করছেন রাহুল গান্ধীকে লোকসভা নির্বাচনের আগে যে আগ্রাসী ভূমিকায় আমরা দেখেছি গোটা দেশ জুড়ে তার প্রচার, এবং প্রতিটি ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন যে কেন্দ্র সরকার তার 10 বছর বা 1 দশকের বেশি সময় ধরে তারা যে প্রক্রিয়ায় কাজ করছে, যে সমালোচনায় বিদ্ধ করেছেন, কোথাও বোধহয় সেই জোয়ারে ভাটা পড়েছে। এবং তার জন্যই অনেকে মনে করছেন যে ফলাফল কংগ্রেসের হরিয়ানাতে হওয়ার কথা ছিল সেই ফলাফল আশাপ্রসূ ফলাফল হয়নি। সুতরাং ফল দেখে এটা খুব স্পষ্ট যে ভারতীয় জনতা পার্টি যত বেলা গড়াচ্ছে তত তাদের মুখের হাসি চওড়া হচ্ছে হরিয়ানাতে। আমি একটা বিষয় একটুখানি জানবার চেষ্টা করবো ঋতব্রত, আমি জানি না শেষ পর্যন্ত হরিয়ানাতে কি হবে। যদি শেষ হাসি বিজেপি হাসে, তবুও মনে রাখবার মতন লড়াই কি এবারে অন্তত কংগ্রেসের তরফ থেকে দিলেন না? তরুণ তোরকে ফিরেশ ফোগট একবারে প্রথমবার রাজনীতিতে পা রেখেছেন এবং তারপরেই তাকে রাহুল গান্ধীর টিকিট দেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, 100টিরও বেশি জনসভা করে ফেলেছেন ফিরেশ ফোগট। ঋতব্রত, কিভাবে দেখছো? অবশ্যই প্রভৃতি, এটা কিন্তু খুব আশার কথা। তারুণ্যের কিন্তু একটা ছোঁয়া লেগেছে হরিয়ানার বিরোধী রাজনীতিতে, অর্থাৎ কংগ্রেস যে রাজনীতিটা করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখনো পর্যন্ত ভোটের যে প্রবণতা বা ফলাফল আমরা দেখতে পাচ্ছি হরিয়ানাতে, তাতে যদিও সংখ্যায় বলছে যে 52টি আসনে, কখনো কখনো সেটা আমরা জানি 51 হয়ে যাচ্ছে, 52টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, 33টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। সুতরাং একেবারে যে কংগ্রেস কোনো রকমভাবে
আশার পারদ ছুঁতে পারেনি এটা বলা যাবে না। বিশেষ করে যেভাবে নতুন নেতৃত্ব এবং নতুনরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং ভারতীয় জনতা পার্টিকে বিভিন্ন সময় প্রচারে বিদ্ধ করেছে, সেটাকে কিন্তু আমরা ফুৎকারে উড়িয়ে দিতে পারি না। কোথাও যেন হরিয়ানা মডেলে যদিও এখনো পর্যন্ত আসন সংখ্যায় পিছিয়ে রয়েছে কংগ্রেস, কিন্তু তাই বলে কংগ্রেসের বিশেষ করে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবং এটা তো ঠিক কেন্দ্র সরকারে যে ক্ষমতায় যে পার্টি থাকে সেই পার্টি একটা অ্যাডভান্টেজ পায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ কেন্দ্রের মন্ত্রী, কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি, শাসকের অর্থাৎ দেশ যারা শাসন করছেন তারা হরিয়ানাতে পড়েছিলেন মাটি কামড়ে, এবং হরিয়ানাতে আমরা জানি সেখানে বিভিন্ন ধরনের ভোট ব্যাংক রয়েছে। সেই ভোট ব্যাংকগুলোকে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই নির্বাচন কমিশন অথবা আমাদের দেশের গণতন্ত্রের যে বিভিন্ন প্যারামিটারগুলো রয়েছে তার মধ্যে থেকেও বিভিন্ন সময় ক্ষমতায় যারা থাকে তারা বিভিন্ন সময় ভোটারদের প্রভাবিত করতে পারে। আমি বলছি না কিন্তু যে নির্বাচন কমিশনের বিধিভঙ্গ হয়েছে, আমি বলছি যে আমাদের দেশে গণতন্ত্রে শাসক সবসময় তার প্রভাব করার, বিশেষ করে সেটা যে কোনো রাজ্যে হতে পারে, যে কোনো কেন্দ্রের ক্ষেত্রেও হতে পারে, প্রভাব করার একটা সুবন্দোবস্ত থাকে, এবং সেটা নির্বাচন ঘোষণার আগেই হয়ে যায়। সেইখানে দাঁড়িয়ে যেভাবে নয়া নেতৃত্ব অর্থাৎ হরিয়ানাতে নতুনভাবে যে নেতৃত্ব কাজ করেছে সেটাকে কিন্তু একেবারে আমরা অস্বীকার করতে পারি না। সুতরাং কংগ্রেস কিন্তু সকালবেলা থেকে দেখেছি হাড্ডাহাড্ডি লড়াই চলছে হরিয়ানাতে, এবং সরকারকে গঠন করবে সেই প্রশ্ন এখনই সুনিশ্চিত হওয়া যাচ্ছে না, কিন্তু এটা খুব স্পষ্ট লড়াইটা চলেছে। এবং এখনো পর্যন্ত ভোটের আমরা 52টি আসন বা আমরা দেখতে পাচ্ছি যে এগিয়ে রয়েছে বা জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে কিন্তু খুব যে পিছিয়ে রয়েছে তাও বলবো না, তবে হ্যাঁ অনেকেই মনে করেন অবশ্যই তারুণ্যের, এবং রাহুল গান্ধী তারুণ্য একটা প্রতীক, এবং সেইখানে হরিয়ানাতেও নতুন নয়া নেতৃত্বকে নিয়ে আসা, তার ফলাফল কতটা ব্যালট বাক্সে পাওয়া গেল, ভোটের ইভিএম যন্ত্রে পড়লো, সেটা কিন্তু সত্যি বিচার্য বিষয়। প্রবীরদা, একদমই ঋতুব্রত, এই মুহূর্তে আমরা যদি হরিয়ানা বাইরে বেরিয়ে অর্থাৎ আরেকটি যে রাজ্য জম্মু কাশ্মীর 370 ধারা বিলোপের পর এই প্রথম ভোট উপত্যকায়, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যা ট্রেন প্রায় 50-এর ওপর, ম্যাজিক ফিগার 46, সেখানে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট। এই বিজেপির এই জায়গায় খারাপ ফলাফল এখনো পর্যন্ত যা ট্রেন্ড, আবারও আমি বলছি, তার কি কারণ ব্যাখ্যা করবে? দেখো, আমরা জানি জম্মু কাশ্মীর ভারতীয় ভূখণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল, স্পর্শকাতর বিষয়। এখানকার রাজনীতিটা শুধুমাত্র মানুষের কি পেল তার ভিত্তিতে হয় না, এমনকি কোথাও জাতীয় নীতি বা বিভিন্ন সময় বিভিন্ন জনহিতকর কাজ, তাও কিন্তু মানুষের মনে দাগ কাটে না। তার কারণ জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বিশেষ করে আমরা জানি যে গত 5 থেকে 6 বছরে একের পর এক যে ঘটনাগুলো ঘটেছে, এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং যে জনবিন্যাস রয়েছে, এবং সেই জনবিন্যাসকে বিভিন্নভাবে যে প্রভাবিত করার যে চেষ্টা করা হয়, সেগুলো কিন্তু সবই বিচার্য বিষয়। অর্থাৎ ভারতবর্ষের আর কয়েকটি রাজ্যের সঙ্গে জম্মু কাশ্মীরকে আমরা এক গোত্রে, এক পংক্তিতে ফেলতে পারি না। সেখানে বিভিন্ন ধরনের শক্তি কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জম্মু কাশ্মীরে এগিয়ে আসবে, এটা বোধহয় ঘোরতর গেরুয়া সমর্থকও ভাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস এবং অবশ্যই অন্যান্য যে সমস্ত পার্টিগুলি রয়েছে, এবং আঞ্চলিক বিভিন্ন ছোট ছোট পার্টি, এমনকি সংঘবদ্ধ ছোট ছোট দল, যারা হয়তো নির্বাচনে সেই হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা খাতায় কলমে নেই, কিন্তু তাদেরও একটা প্রভাব থেকে যায়। সে জায়গায় দাঁড়িয়ে জম্মু কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন দিকে এবং কত আসন দেয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু শুধুমাত্র জম্মু কাশ্মীরের জন্য নয়, গোটা ভারতবর্ষের জন্য। তার কারণ আমাদের জাতীয় বিভিন্ন নীতি, আমাদের বৈদেশিক নীতি, এবং অবশ্যই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন নীতি, তার কি প্রতিফলন দেখা গেল সেটারও কিন্তু লিটমাস পেপার
বলা যেতে পারে জম্মু কাশ্মীরের ফলাফল। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যে লড়াইটা দিচ্ছে, আমরা এক কথায় কিন্তু সেইখানে ভারতীয় জনতা পার্টিকে আমরা উড়িয়ে দিতে পারি না। আবার অন্যদিকে এটা ঠিক যে এখানে কংগ্রেস এবং তার জোট যেভাবে এগিয়ে চলেছে, এবং একটা তো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকেই, বিশেষ করে দিল্লিতে যে সরকার থাকবে তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকে, এটাও অস্বীকার করতে পারবো না। কিন্তু কোথাও যেন বোধহয় হরিয়ানাতে কংগ্রেস যে আশা করেছিল ফলপ্রসূ সেটা হবে নাকি সেটা আর কিছুক্ষণের মধ্যেই আরও স্পষ্ট থেকে স্পষ্টতর হবে, কিন্তু কাশ্মীরের ক্ষেত্রে কোথাও যেন কংগ্রেসের অন্তত মুখ রক্ষা হলো। এবং অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, আমি একেবারেই বলবো না যে তাদের ধরাশায়ী পরাজয় হতে চলেছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মত জম্মু কাশ্মীরের নির্বাচনের ফলাফল শুধুমাত্র কিন্তু সেই রাজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি জম্মুতে কিন্তু ভারতীয় জনতা পার্টি অপেক্ষাকৃত ভালো ফলাফল করছে, এবং এই ক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে কিসের জন্য। সেক্ষেত্রে খুব স্পষ্টতই আমি যে কথা আগেও বলছিলাম, আমাদের গত 5 বছরে বিভিন্ন ঘটনা ঘটেছে, এবং তার পাশাপাশি আমরা জানি সরকারেরও বিভিন্ন পদক্ষেপ রয়েছে। সুতরাং কিছুটা হলেও তার ফলাফল, তার ডিভিডেন্ড বা মুনাফা তো পেয়েছে শাসক দল, অর্থাৎ কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে এই ভূখণ্ডে অনেক চাওয়া পাওয়া রয়েছে। আমরা জানি যে ভারতবর্ষে এই রাজ্যটিকে আমরা পুরো আলাদাভাবে দেখি, তার অনেকগুলো ঐতিহাসিক কারণ রয়েছে, এবং যত সময় গড়াচ্ছে কিছু প্রশ্ন খুব প্রকটভাবে আমরা জানি যে জম্মু কাশ্মীরে দেখা গিয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এবং অমিত শাহ যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে জম্মু কাশ্মীরে, যেখানে অনেকেই মনে করেন জনবিন্যাসের ভাবাবেগ, সেই ভাবাবেগ কতটা আহত হয়েছে নাকি তারা উৎফুল্ল হয়েছে সেটাও বোঝা যাবে এই ফলাফল দেখে। সুতরাং জম্মু কাশ্মীরের নির্বাচনটা নিছক সেই রাজ্যে, সেই জায়গায়, সেই ভূখণ্ডে ক্ষমতায় কে আসবে তা নয়, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে, গোটা উপমহাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন। এবং এই নির্বাচনের ফলাফল কিন্তু আগামী দিনে ভারতের জাতীয়, বৈদেশিক এবং অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন যে সমস্ত নীতি রয়েছে সেই নীতিগুলোর পর্যালোচনা করা, ব্যাখ্যা দেওয়া, এবং তার পাশাপাশি কিভাবে এগোনো যায় জম্মু কাশ্মীরের ক্ষেত্রে ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা থাকে, সেই ভূমিকাগুলো ভারত সরকার কিভাবে নিয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রবীণ, একদমই ঋতুব্রত, খুব সুন্দর তুমি ব্যাখ্যা করলে, কিন্তু একটা বিষয় থেকে যাচ্ছে অন্তত এখনো পর্যন্ত যা ট্রেন্ড, সেই ট্রেন্ডের ওপর বেস করেই আমি এই প্রশ্নটা রাখছি তোমার কাছে। কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন একটা সরকার, যদিও বিশাল মেজরিটি পেয়ে কিন্তু আসেনি তারা, বিজেপিকে থেমে যেতে হয়েছিল 240 ম্যাজিক ফিগারের থেকে বেশ কিছুটা দূরে। এই জায়গায় দাঁড়িয়ে জম্মু কাশ্মীরের 370 ধারা বিলোপের পর যেভাবে তারা প্রচার করেছেন, একের পর এক নেতৃবৃন্দ গিয়েছেন, আমরা তোমাদের জন্য একটা সোনার পাথর বাটি এনে দিয়েছি, সেইভাবেই ভোট করতে গেলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হয়তোবা কিছুটা মুখ থুবড়ে পড়লো বিজেপি, যদি কংগ্রেস সেখানে ক্ষমতায় আসে কতটা দুরূহ হয়ে যেতে পারে সেখানে দাঁড়িয়ে তাদের পক্ষে, অর্থাৎ কংগ্রেসের পক্ষে কাজ করা। কৌশলগতভাবে ভারতীয় জনতা পার্টি প্রত্যক্ষভাবে অসুবিধায় পড়বে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ আমাদের মনে রাখতে হবে, জম্মু কাশ্মীর ভারতবর্ষের বুকে নিছক একটি ভূখণ্ড নয়, অত্যন্ত স্পর্শকাতর বিষয়। জম্মু কাশ্মীরের বিভিন্ন নীতি, যে নীতিগুলো নির্ধারিত করে যে নীতিগুলোকে কার্যকরী করা হয়, তার ফলাফল কিন্তু শুধু জম্মু কাশ্মীরের মধ্যে আবদ্ধ থাকে না, জম্মু কাশ্মীরের সীমানা পেরিয়ে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে তার প্রভাব পড়ে। অর্থাৎ জম্মু কাশ্মীরে যে দলই কেন্দ্রে থাকুক, তার স্ট্র্যাটেজি বা কৌশল হয় জম্মু কাশ্মীর শুধু ভূখণ্ড দখল নয়, সেইখানে ক্ষমতাকে কায়েম করে সেখানে রাজ করা নয়, ভারতবর্ষে যে শাসক থাকে
যে পার্টি ভারতবর্ষের শাসন ক্ষমতায় থাকে, দিল্লির মসনদে যে বসে, তার লক্ষ্য থাকে জম্মু কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটবে, যে সমস্ত নীতি নির্ধারণ করা হবে, গোটা দেশ জুড়ে সেই নীতিগুলোর কতটা প্রভাব পড়বে। অর্থাৎ প্রত্যক্ষভাবে জম্মু কাশ্মীর জেতা আসলে পরোক্ষভাবে গোটা দেশের উপর তার কি প্রতিক্রিয়া হবে সেটা দিল্লিতে যারা শাসন করে, অর্থাৎ যে যখন ক্ষমতাসীন থাকে দিল্লিতে, সেই পার্টির কাছে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং জম্মু কাশ্মীর অনেক সময় খুব কৌশলগতভাবে দখল বা কায়েম করার চেষ্টা করে দিল্লিতে যাদের সরকার থাকে তারা। তার কারণ জম্মু কাশ্মীরের যদি হাতের মুঠোয় না থাকে, তাহলে সেখানে বিভিন্ন নীতি, সেই নীতিগুলো যেগুলো গোটা ভারতবর্ষের দিকে তাকিয়ে বা বৈদেশিক নীতি বা গোটা পৃথিবীর সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে যে সিদ্ধান্তগুলো কেন্দ্রের সরকারকে নিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু লোকাল গভর্নমেন্ট অর্থাৎ আঞ্চলিক যে সমস্ত সরকার রয়েছে, এবং তাতে অবশ্যই রাজ্য সরকার, কেন্দ্রীয় শাসিত সরকার যদি থাকে, তা সেখানে ক্ষমতায় কে আছে সেটা খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তার কারণ দিল্লি থেকে এমন একটি নীতি নেওয়া হলো জম্মু কাশ্মীর, ধরে নেওয়া যাক যে একটি নীতি নেওয়া হলো জম্মু কাশ্মীরের জন্য, এবং সেই নীতিটা প্রয়োগ করা হবে, এবং সেই প্রয়োগের ফলে তার ডিভিডেন্ডটা কিন্তু দিল্লির মসনদে যে বসবে বা দিল্লির মসনদে যে বসে রয়েছে, যে পার্টি ক্ষমতায় রয়েছে, সেটা গোটা দেশ জুড়ে তাকে ডিভিডেন্ড দেবে, এবং বহির্বিশ্বে বিভিন্ন কূটনৈতিক ক্ষেত্রেও তা ডিভিডেন্ড দেবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এমন কোনো নীতি দিল্লির সরকার অর্থাৎ দেশের কেন্দ্র সরকার নিল, এবং তা বলবৎ করতে গিয়ে রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে বা কোনো জায়গায় সেই ঠক্কর খেলো, সেটা কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসবে। সুতরাং দিল্লির ক্ষেত্রে, অর্থাৎ আমি বলতে চাইছি কেন্দ্রের যে পার্টি ক্ষমতায় থাকবে তার কাছে কিন্তু জম্মু কাশ্মীরের ফলাফল খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক, জম্মু কাশ্মীরের নির্বাচনের ফলাফল সেখানকার মানুষ কি ভাবছেন তার থেকেও অনেক বেশি স্ট্র্যাটেজিক্যালি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যে নীতিগুলো নেওয়া হচ্ছে। 370 বিলোপ আসলে কিন্তু ভারতীয় জনতা পার্টি কয়েক যুগ ধরে ঘোষিত নীতি। জম্মু কাশ্মীরে তার কি প্রতিফলন হলো তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ গোটা দেশ জুড়ে মানুষ কি ভাবছে, অনেক সময় দিল্লিতে অর্থাৎ কেন্দ্রে ক্ষমতাসীন পার্টির কাছে সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু জম্মু কাশ্মীরের ফলাফলের উপর নির্ভর করছে আগামী ভবিষ্যতে। এবং আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে সরকারটা, এনডিএ যে সরকার রয়েছে, সেই সরকারের বৈদেশিক নীতি, স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন নীতি, সেই নীতি কার্যকরের ক্ষেত্রে কোথাও বাধা হয়ে দাঁড়াবে না তো? অর্থাৎ জম্মু কাশ্মীরে ভারতীয় জনতা পার্টি যেহেতু এই মুহূর্তে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, জম্মু কাশ্মীরে যদি সেই ক্ষমতার কাছাকাছি তারা না থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু কোথাও যেন একটা জাতীয় নীতি বলবৎ করার ক্ষেত্রে, অর্থাৎ যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে জম্মু কাশ্মীর সম্পর্কিত, যার প্রভাব শুধুমাত্র জম্মু কাশ্মীরের মধ্যে থাকবে না, তার প্রভাব ছড়িয়ে পড়বে গোটা ভারতবর্ষ জুড়ে, এবং শুধুমাত্র ভারতবর্ষ বললে ভুল হবে, গোটা উপমহাদেশ এবং বৈদেশিক বিভিন্ন কূটনৈতিক ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু জম্মু কাশ্মীরে ভালো ফলাফল, আমি বলছি না যে ক্ষমতায় থাকতে হবে, কিন্তু ভালো ফলাফল করা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কাছে আরেকটা রাজ্যে ভালো ফলাফল নয়, তার কাছে কিন্তু এটা আগামী দিনে বৈদেশিক নীতি থেকে, অর্থনৈতিক বিভিন্ন নীতি থেকে শুরু করে কূটনৈতিক বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যর সঙ্গে। খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করলেন। এই মুহূর্তে চোখ রাখবো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে। হরিয়ানার পানিপত সিটিতে ভোট গণনা আপাতত বন্ধ। ইভিএমে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের একজন এজেন্ট। 65% বেশি ভোট দেখাচ্ছে বিজেপিকে। বেশির কুলতে 65% বেশি ভোট দেখাচ্ছে বিজেপিকে। গণনা কেন্দ্র থেকে কারচুপির অভিযোগ তুললেন, সরাসরি অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী বীরেন্দ্র শাহ। ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন তিনি।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, হরিয়ানায় পানিপত সিটিতে ভোট গণনা বন্ধ রয়েছে, ইভিএমে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেসের একজন এজেন্ট। 65% বেশি ভোট দেখানো হচ্ছে প্রত্যেকটা বেশিরে বিজেপিকে। এই অভিযোগ তোলেন, কারচুপির অভিযোগ তুললেন কংগ্রেসের প্রার্থী বীরেন্দ্র শাহ। সরাসরি তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন।